সূরা হাশরের 17 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তো তোমাকে গোলামি করার জন্য বলেছি, আমি আল্লাহ তোমাকে গোলামি করার জন্য আদেশ করেছি। ও বান্দা, আমার ভাইরা বাবাজিরা, একটু লক্ষ্য করুন। আমার বাবা নিজেও, আমার নিজের বাবা বলেছেন, ও বাবা ভবিষ্যতের জন্য কিছু করার দরকার আছে, খবরদার টাকা পয়সা নষ্ট করিও না। ও মুরব্বী বাবাজিরা, আপনারাও কথা বলেন, আপনারাও কি আপনাদের সব সন্তানদেরকে বলেন কিনা, বাবারে বয়স কিন্তু হয়ে যাচ্ছে, ছেলে মেয়েগুলা বড় হয়ে যাচ্ছে, খবরদার টাকা পয়সা নষ্ট করিস না, এমন কথা আপনারা বলেন কি বলেন না? কথা কয় না, কথা কয় না, মুরব্বীরা কথা কয়েন, কথা বলেন আপনারা। যারা 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 বুদ্ধিমান, যারা চালাক, তারা তো সন্তানদেরকে এমন কথা বলে। যারা বোকা তারা শুধু বলে যে না আমাদেরকে শুধু দাও, ঠিক না বে ঠিক ভাইরা? ও আমার ভাইরা, আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করো। কি বলতেছে? তোমরা একটু লক্ষ্য করো, ওয়াজ বুঝিয়েন, তোমরা একটু লক্ষ্য করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য কি সঞ্চয় করেছো, আখিরাতের জন্য কি সঞ্চয় করেছো, হাসরের ময়দানের জন্য কি সঞ্চয় করেছো। যেই জায়গা স্থায়ী জায়গার জন্য তুমি কি সঞ্চয় করেছো? আমার আল্লাহ বলতেছেন, আমার ভাইরা বাবাজিরা আমার, ওই পরকালের জন্য সঞ্চয় করার দরকার আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ও আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 47। সূরা আম্বিয়া কোন সূরা? আয়াত নাম্বার কত? 47। আয়াত নাম্বার কত? 47। আমার আল্লাহ বলেন, القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا। একবার মোহাব্বত লাগায়া উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ, আমি যে পরকালের জন্য তোমাদেরকে বলেছি, সঞ্চয় করার জন্য বলেছি, আমি আল্লাহ তো ওই পরকালে আমি আল্লাহ তো একটা আদালত কায়েম করব, আমি একটা আদালত কায়েম করব। ও আল্লাহ, আপনি কেমন আদালত কায়েম করবেন? আমার আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ রে, আমার আদালতটা দুনিয়ার আদালতের মতো নয়, দুনিয়ার আদালতে ঝামেলা, আমার আদালতের ভিতরে কোনো ঝামেলা নয়। ও আল্লাহ, কেমন আদালত? ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমার আদালতটা হবে ইনসাফের আদালত, ন্যায় বিচারের আদালত। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, তোমার আদালতের ভিতরে মেম্বারের কাছে বিচার নিয়ে যায়, চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যায়, চেয়ারম্যান সাহেব বলে ফোন দিয়া, হ্যাঁ তোমার ভাই এসেছে, এই রে ভাই এসেছে, আবার ফোন দিয়া কয় ঠিক গেছি, 20,000 টাকা নিয়ে আসো, আবার দিয়া দিব। আব্দুল্লাহ চিন্তা করে, চেয়ারম্যান সাহেব বলছে আগামীকাল বিচারের রায় হবে, আজকে রাতের ভিতরে যদি টাকা না নিয়ে যাই তবে তো আমার বিচারের রায় আমার পক্ষে আসবে না, বিপক্ষে চলে যাবে। এমন আদালত জমিনে আছে না নাই? কথা বলিয়ে আছে না নাই? ও আমার ভাইরা বাবাজিরা আমার, 17 বছর পর্যন্ত আদালত দেখেছি, যেমন মনে চাইছে তেমন করিয়া সাজাইছে। চোর গুন্ডা বদমাইশদেরকে বাহিরে রেখা আলেম ওলামাদেরকে জেলে বইরা ওরা আদালতের বিচার কায়েম করছে। আমি জানতে চাই ঠিক না বেঠিক? ও আমার ভাইরা বাবাজিরা আমার, এরপরে 5ই আগস্টে এরা পালায়া যাইতে বাধ্য হইল। আমি জানতে চাই দুনিয়ার মানুষ রে, আজকে কিন্তু আদালত তাদের বিপক্ষে আবার চলে গেছে, ঠিক না ঠিক? অত ব্যাখ্যা করার কথা বলার সময় নাই, তবে আমি জানতে বলতে চাই রে বাবা, আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমার আদালত হবে ইনসাফের আদালত। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ও দুনিয়ার মানুষ রে, আমার আদালত হবে ইনসাফের আদালত। ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার আদালতের ভিতরে কোনো জুলুম হবে না। কি হবে না? জোরে বলুন, কি হবে না? সবাই বলুন, কি হবে না? আমি জানতে চাই দুনিয়ার আদালত, এই আদালতের ভিতরে জুলুম হয় কি হয় না? ও আমার ভাইরা বাবাজিরা আমার,
আপনারা আমি সকলে জানি। আমি জানতে চাই রে বাবা, 5 আগস্ট জুলুমরা জালেমরা স্বৈরাচার পলাইতে বাধ্য হইছে। 5 আগস্টের পরে এখন আর বুঝি জুলুম হয় না? কথা কই হয়? আরে আল্লাহ, জালেমরা চইলা গেছে, জালেমরা চইলা গেছে, স্বৈরাচার চইলা গেছে, পালাইছে। এখন জুলুম হয় কেন? এখন জুলুম হয় কেন? 17 বছর পর্যন্ত যারা মুসলিম ছিল আজকে তারা জুলুম হয়ে গেছে, ঠিক না বেঠিক? আজকে তারা জালেম হয়ে গেছে। এদের মুখের ভাষা গেল 17 বছর পর্যন্ত না খায়া ছিল, এখন যদি না খায়রা কোথায় যাইবে? আমি আপনাদের কাছে জানতে চাই, 17 বছর পর্যন্ত স্বৈরাচারী করেছে, যার জন্য পালাইতে বাধ্য হয়েছে। 5 আগস্টের পরে এখন পর্যন্ত তোমরা যদি স্বৈরাচারী করো, জালেম জুলুম করো, অন্যায় করো, অবিচার করো, 17 বছর পর 5 আগস্ট যেমন কইরা পালাইয়া গেছে ওরা, তোমরাও তাদের পথ ধরিয়া একই অবস্থা হবে, তোমরাও পালাইতে বাধ্য হবা। জোরে বলুন ঠিক না বেটি? আমার ভাইরা বাবাজিরা আমার, আগে জমি দখল হয়েছে, দোকান দখল হয়েছে, রাস্তা লুট হয়েছে। ও আমার ভাইরা বন্ধুরা আমার, জুলুমের কোনো শেষ ছিল না। এখন মানুষ বলা বলে শুরু করে দিছে। 17 বছর পর্যন্ত যেই জুলুম হয়েছে তার থেকে বেশি 5 আগস্টের থেকে এখন পর্যন্ত আরো বেশি হয়ে গেছে। মানুষের মুখে মুখে এই কথা কেন জানতে চাই? কেন জাতি জানতে চায়? তোমরাও যদি জালেম হও, ওরাও জালেম ছিল, ওদের কি অপরাধ ছিল? ঠিক না বে ঠিক ভাইরা আমার? আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ রে, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ও দুনিয়ার মানুষ রে, খবরদার খবরদার, জুলুম কইরো না, জুলুম কইরো না, অবিচার কইরো না। আমার আল্লাহ জালেমকে পছন্দ করে না, জালেমদেরকে সহ্য করতে পারে না। যদি ন্যায় বিচার কইরা ন্যায় বিচারের আদালত কায়েম করতে পারো, ন্যায় বিচারের আদালত কায়েম করতে পারো, দুনিয়ায় বৈশা ছোট্ট আমল যদি করে থাকো, ক্ষুদ্র আমল যদি করে থাকো, সরিষার দানা পরিমাণ যদি নেক আমল কইরা থাকো, তাও তো তোমার সামনে উপস্থাপন করা হবে। চিল্লায় আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা আমার, আমি আর ডানে যেতে পারবো না, বামে যেতে পারবো না, সময় আর আমাকে বলে না। সময় বলে জামানি সামনে যাওয়া দরকার, সময় বলে জামানি সামনে যাওয়া দরকার। আমার আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। খবরদার খবরদার, অন্য কারো গোলামি নয়, গোলামি হবে একমাত্র আমি আল্লাহর। আমি আবার জানতে চাই গোলামি হবে কার? দুইটা হাত জাগায় বলেন কার? হয় না হয় না, আরো জোরে বলেন কার? আমার ভাইরা আমার বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ওয়াকাদা রাব্বুকা ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে দুইটা ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। 1 নম্বরে হলো গোলামি হবে আমার, 2 নম্বরে হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনারা মনে হয় বেজার আছেন যারা কথা বলেন না, আর 2টা হাত জাগায়া বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, আমার পক্ষ থেকে 2য় নম্বর ফয়সালা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবার প্রতি ihsan করো। আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কেমন করে ihsan করব? আমার আল্লাহ জানায়া দিচ্ছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা অথবা একজন অথবা উভয়কে, যাকেই পাও অথবা উভয়কেই পাও, তাদের প্রতি তুমি এমন
আল্লাহু আকবারের ভিতরে মোহাব্বত নাই, পিছনের ভাইয়েরা বলে না, মনে হয় আলোচনা ভালো লাগে না, জোরে ডাক দিয়া বলে আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, তোমার মা বাবা একজন অথবা উভয় কি যদি পাও, তাদের সঙ্গে এমন ভাবে আচরণ করিও না যেন তারা উফ শব্দটি ব্যবহার না করে, উফ শব্দটি না বলে। চিল্লায়া আওয়াজ দিয়া বলবেন না আল্লাহু আকবার। যুবকরা লক্ষ্য করো, আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। আমার আল্লাহ কেন বলতেছে তাদেরকে ধমক দিও না? কারণ আমার আল্লাহ জানে আব্দুল্লাহ তোমার মা তোমার বাবা একদিন বাচ্চার মতো হয়ে যাবে। তোমার এই বাবা, তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন ছোট্ট ছিলা, তোমার মা তোমার বাথরুমটা পরিষ্কার করাইয়া দিছিল। তোমার বাবা, তোমার মা না থাকলে তোমার বাবা পরিষ্কার করে দিছে। ও আমার আতাউল্লাহ, ছোট্ট বাচ্চাদের ঘৃণা সহ্য হয়, কিন্তু বৃদ্ধ মানুষদের ঘৃণা সহ্য করা যায় না। খবরদার খবরদার, বিরক্ত হয়ে তাদেরকে ধমক দিও না, ধমক দিও না। কে বলে? জোরে বলুন, কে বলে? আমার আল্লাহ শিখায় দেয় বান্দা, ওই মায়ের সঙ্গে বাবার সঙ্গে যখন কথা বলবা, وقل لهما قولا كريما। খবরদার খবরদার, নরম নরম ভাষায়, কোমল কোমল ভাষায় কথা বইলা। ও যুবক ভাইরা, বাবাজিরা আমার, আমি আল্লাহর কাছে একটু প্রশ্ন রাখতে চাই। ও আল্লাহ, ও আল্লাহ, কেন এভাবে আমাদের কি করতে হবে? আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। দুইটা হাত জায়গায় বলেন আল্লাহু আকবার। সদাচরণ করো। কেন করবা? তুমি জানো নি হামালাতহু উম্মুহু কুরহা। ও তাআল্লাহ, ও তাআল্লাহ, তুমি এজন্য তোমার মা বাবার প্রতি ইহসান করবা। এক নাম্বার কারণ হলো হামালাতহু, তোমাকে গর্ভে ধারণ করেছে, কুরহা, অতি কষ্ট করে। খেয়াল করুন যুবক, খেয়াল করো বাবা। আমার আল্লাহ বলতে চান, যুবক রে, আমার সন্তান, আমার আতাউল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল করিম, তোমার মা বাবার খিদমত এই জন্য করবা, ইহসান এই জন্য করবা, সদাচরণ এই জন্য করবা। এক নাম্বার কারণ হলো হামালাতু উম্মুহু কুরহা, তোমার মা অতি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। কে বলেছে? আল্লাহ। কেন করব? অতি কষ্ট করে আমার মা গর্ভে ধারণ করেছে আমাকে। ও আল্লাহ, আর একটু বুঝতে চাই। বিজ্ঞান ডেকে 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 বলে, বিজ্ঞান ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আতাউল্লাহ রে, আমার আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে তোমার মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আমি বিজ্ঞানের কাছে জানতে চাই, বিজ্ঞান তুমি একটু জবাব দাও, ব্যাখ্যা করো। বিজ্ঞান ডেকে ডেকে বলে, আতাউল্লাহ রে, তুমি যেই দিন মায়ের গর্ভে আসছি না রে আতাউল্লাহ, আতাউল্লাহ, তোমার মায়ের গর্ভে আসার সঙ্গে সঙ্গে তোমার মা বমি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খাইতে শুরু করে গন্ধ পায়, খাইতে পারে না। 3 মাস যখন বয়স হয়ে গেছে,
গেছে, তার মার যখন বয়স হয়ে গেছে, একটা গোস্তের টুকরা রয়ে গেছে। এই গোস্তের টুকরাটা পেটের ভিতরে শুধু দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ও আমার ভাইরা বাবাজিরা আমার, বিজ্ঞান নেইকে নেইকা কয় আব্দুল্লাহ রে, সন্তান রাখার জন্য মাত্র 10 ইঞ্চি জায়গা মায়ের পেটের ভিতরে রয়েছে। ও আব্দুল্লাহ তাউল্লাহ, তোমার বয়স যখন 7 মাস হয়ে গেছে, তুমি বড় হয়ে গেছো, তুমি 10 ইঞ্চি লম্বা হয়ে গেছো, মায়ের গর্ভে রাখার মতো কোনো জায়গা তো আর খুঁজে পাচ্ছ না। আমার আল্লাহকে ডাক দিছে জিবরাইল, ও আল্লাহ, ফেরেশতা ডাক দিছে, আল্লাহ তোমার বান্দা 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে, মায়ের গর্ভে তো পরিপূর্ণ হয়ে গেছে, এবার তোমার বান্দাকে আমরা কোথায় রাখবো? আল্লাহু আকবার বলেন। আমি তোমার বান্দাকে কোথায় রাখবো? আমার আল্লাহ ডাকতে, বান্দা রে, ও আমার ফেরেশতা, বান্দা আতাউল্লাহর মায়ের কলিজা, আতাউল্লাহর মায়ের কলিজাটা একটু উপরে উঠায়া দে। কি করো? কি করো? মায়ের কলিজাটা উপরে উঠায়া দে। 2টা পাও, বাচ্চার 2টা পাও মায়ের কলিজার নিচে ঢুকায়া দাও, বসায়া দাও। ও আমার ভাইরা, যুবক ভাইরা, এবার যখন বাচ্চার বয়স 8 মাস হয়ে যায়, 8 মাস হয়ে যায়, আবার বাচ্চা তো আরো বড় হয়ে গেছে। আল্লাহ বলে, ও ফেরেশতা, মায়ের কলিজাটা আরো উপরে উঠায়া দে, আরো উপরে উঠায়া দে, যার জন্য দেখবেন মায়েরা নড়তে পারে না, বসলে শুইতে পারে না, শুইলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে শুইতে পারে না, এমন অবস্থা মায়ের হয় কি হয় না? আমার ভাইয়েরা, বিজ্ঞান বৈজ্ঞানিক বলে, ও দুনিয়ার মানুষ রে, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে, সব থেকে দুর্বল সন্তান, অসুস্থ সন্তান, দুর্বল সন্তান, ওই দুর্বল সন্তানটাও মায়ের কলিজার উপরে 1 নয় 2 নয়, কম পক্ষে হলেও 4500 বার লাথি মারে। কতবার? কতবার? আমার বাবাজিরা, দুর্বল অসুস্থ বাচ্চাটা যদি মায়ের কলিজার ভিতরে 4500 বার লাথি মারে, আমি আপনি সুস্থ বাচ্চা ওই মায়ের কলিজার ভিতরে কত হাজার বার লাথি মেরেছি, আপনি আমি তো কেউ জানি না, সব জানেন কে? আমার যুবক ভাইরা, বাবার অবাধ্য হবে না, 2টা জায়গায় ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, মোহাব্বত লাগায়া ডাক দাও আল্লাহু আকবার। হাত নামায়া দাও। প্রধান অতিথি আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ও আমার ভাইরা বাবাজিনা আমার, ও আমার ভাইরা বাবাজিনা আমার, আমি যুবকদেরকে দেখতে চাই। ও যুবক, এখানে যারা যুবকরা বসে আছো, ভালোবাসা আমাকে দাওয়াত করেছো, এই ময়দানের ভিতরে অনেক বাবা আছে, ছেলেও আছে, আমি আবার একটু জানতে চাই রে যুবক, কত মানুষ আছে রে যুবক? ও যুবকরা, কে কে আছো মা বাবার খেদমত করবা? শুধু যুবকদের হাত কয়টা দেখতে চাই, যুবকরা হাত জাগাও। মা বাবার খেদমত করবা, হাত নামায়া দাও। আমি তোমাদের সামনে একটা ওয়াকিয়া বলতে চাই, আমার ব্যক্তিগত ওয়াকিয়া। বুঝলে কেমন ওয়াকিয়া? ও আমার ভাইরা, কিছুদিন আগে, হয়তো মাস 2 আগে আমি মাহফিল কইরা আমি বাসায় ঢুকলাম, মাহফিল কইরা বাসায় ঢুকলাম, বাসায় ঢুকে দেখি আমার মা ঠান্ডার ভিতরে শুধু কাশতেছে রে বাবা। আমার মা অসুস্থ, ব্রেন সমস্যা, আমার মা ঠান্ডার ভিতরে কাশতেছে, আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার মায়ের পাশে গিয়ে বসলাম, চৌকির উপর খাটের উপরে বসলাম, আমার বিবিকে ডেকে বললাম, সরিষার তেলটা দাও। সরিষার তেলটা নিয়ে আমার মায়ের পায়ের তলার ভিতরে মন বইরা মাজলাম, হাতের ভিতরে মন বইরা মাজলাম, ও আমার বইরা কপালের ভিতরে মন বইরা মাজলাম। যুবক রে, আল্লাহর সাক্ষী রেখা বলি, কলেজের
সুখের চাইতেও ওই যে মায়ের একটু খিদমত করলাম, ওই খিদমতে অনেক শান্তি পেয়েছি। আসো যুবক রে, কে কে আসো, ওই মায়ের খিদমত করবা, বাবার খিদমত করবা, মা বাবার অবাধ্য হবে না। আরেকটাবার দুইটা হাত জাগায়া দাও, আল্লাহু আকবার। যুবকেরা রে, ও যুবক, খবরদার মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না, শান্তি পাইবা, শান্তি পাইবা। এখানে বাবাও আছে, যুবকও আছে, ছেলেও আছে। এমন কোন সন্তান কি আছেন? ওই যুবক একটু দাঁড়ান মেহেরবানি কইরা। এই ময়দানে বাবাও আছে, ছেলেও আছে, বসা নাই এমন কেউ? যুবক একটু দাঁড়ান তো দেখি, কেউ নাই? বাবাও বসা আছে এই ময়দানের ভিতরে, ছেলেও আছে এই ময়দানের ভিতরে। কেউ নাই এখানে, কেউ নাই এখানে, কেউ নাই। একটু খুঁজে দেখো আপনার বাবা আছে কিনা। একজন পাইলাম, দাঁড়ান। আর কেউ আছে কিনা? আর কেউ আছে কিনা? আর কেউ আছে কিনা? আর কেউ আছে কিনা? আর কেউ নাই, একটু দেখেন। ও যুবক ভাই, আপনাদের খেদমতে একটু আরজ করতে চাই। এখানে আপনার ছেলে, আপনার বাবা আছে এখানে? যুবক ভাই, আপনার চেহারাটা মনে হয় আমার মতোই, কত সুন্দর দাড়ি। ও আমার ভাই, আমি একটু এই ময়দানে হাজার হাজার ফেরেশতাদেরকে সাক্ষী রেখা আমি আপনাকে একটা আমল করাইতে চাই। কারণ আজকে যদি আমার বাবা থাকতো, দুইটা পাও জড়াইয়া ধইরা বলতাম, আব্বা আমারে মাফ কইরা দাও, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না বাবা। একটু বাবার কাছে চলে আসেন। কই আপনার বাবা? কই আপনার বাবা? দিলটা কালা কইরা, মুখটা কালা কইরা একটা বার বলেন, আব্বা আমার মাফ কইরা দাও, আমার জন্য দোয়া কইরা দাও। জড়াইয়া ধরেন বাবা। ওই ভাই জড়াই ধরেন, একটা একটা চুমা দেন, কপালের উপরে একটা চুমা দেন। দেখেন বাবার চোখের ভিতরে পানি চলে আসছে। এটা চোখের পানি না, এটা হলো দোয়া, ঠিক না বেটি? আপনার বাবা আসেনি এখানে, এই যে ছেলে নিয়ে আসছেন, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে বৈশা যান বাবা। ও আমার ভাইরা, ও আমার ভাইরা, আপনারা এখন বলতে পারেন, হুজুর হুজুর এর তো বাবা এই ময়দানে আছে, এর বাবা ময়দানে আছে, মাপ চাইয়া দোয়া নিয়ে গেল। আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কার কাছে বলবো, কানে জড়াইয়া ধরবো? জড়াইয়া ধরার মতো কেউ নাই হুজুর। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষিক, আমি আল্লাহ বলেছি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমার বাবারে পাও অথবা মায়েরে পাও, তাইরে খেদমত কইরো। আর যদি না পাও, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার বাবা জিরা ভাইরা আমার, এই ময়দানের ভিতরে কার বাবা নাই? হাত দুইটা দেখতে চাই। বাবা নাই কার? হাত দুইটা দেখতে চাই। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ, তোমার যদি মা না থাকে, বাবা না থাকে, অন্ধকার কবরের পাশে দাঁড়ায়া যাও, 5 ওয়াক্ত নামাজ পড়া দুইটা হাত তুইলা দাও। আমার আল্লাহ যেন তোমার দোয়ার ওসিলায় মাফ কইরা দেয়। আমার বাবা জিরা দিলটা নরম কইরা দেন, চক্ষু দিয়া পানি চাইরা দেন, জোরে মোহাব্বত লাগায়া ডাক দেন, আল্লাহ। ও বাবাজি, এখন একটু কাঁদবেন মন বইরা। মায়েরে তো একটা কমলা কিনে দিতে পারবেন না, বাবারে কমলা কিনে দিতে পারবেন না, বাবারে হাদিয়া দিতে পারবেন না। আমি আমার বাবার জন্য হাদিয়া নিয়ে আসছি, মাহফিল শেষ কইরা আমার বাবারে দিয়ে আসবো। আমার বাবার টাকার দরকার নাই আলহামদুলিল্লাহ, তারপরেও আমি দিব কেন? আমার বাবার দোয়া নেয়ার জন্য রে বাবা। আপনারা এখানে অনেক আছেন, ইচ্ছা আছে, কিন্তু দেওয়ার মতো ক্ষমতা নাই, সম্বল নাই, কারণ আপনার বাবা দুনিয়ায় নাই। কেমন কইরা একটা কমলা দিবেন? কেমন কইরা
আসছি খাও। বলতে পারবেন না যদি এক ফোঁটা চোখের পানি সাইরা দিয়া মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ আপনার আমার মা বাবাকে মাফ কইরা দিবে। জোরে ডাক দেন আল্লাহ। ও মুরব্বী, আর দেরি কইরেন না, দেরি কইরেন না, চোখ দিয়া পানি সাইরা দেন। আমার আপনার বাবা মা তো অন্ধকার কবরে আমার আল্লাহর দ্বারে জিম্মায়। আমার আল্লাহ যদি চায় আপনার চোখের পানির উসিলায় মাফ কইরা দিবে, কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। যদি দয়া না হয় কবরটা বুঝে জাহান্নামের আগুন হয়ে যাইবে। নবী বলেছেন ওই কবরের ভিতরে এক নয় দুইটা নয় 70টা সাপ থাকবে রে বাবা। ওই অন্ধকার কবরে বাবারে রাইখা সাপ মুহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। এ যুবক, এ বাবাজিরা ডাক দাও আল্লাহ। এখনো যদি এক ফোঁটা চোখের পানি বের না করতে পারেন রে বাবা, বাবা আমার কাছে ঋণী হইয়া যাইবে। এই কান্নার ময়দানে বৈশা কেন পারলি না মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইতে? বাবাজিরা একটা বার ডাক দেন আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো, তোমার বান্দাগুলো মায়ের জন্য কেমন কইরা কান্দে রে আল্লাহ। বাবার কথা মনে কইরা কান্দে, তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু দয়া লাগে না? ও বাবাজিরা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হয় নাই বাবা, হাতটা জাগাইয়া দেন, আরো উঁচু কইরা দেন। আমার আল্লাহ কিন্তু সব দেখে। বাবাজি চোখের ভিতরে পানি আইসা গেছে, কেন আপনার জবান দিয়ে আল্লাহ শব্দটা বের হয় না? আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ দেখো তোমার বান্দাদের হাতগুলো ব্যথা হয়ে গেছে। ও আল্লাহ তোমার বান্দারা এই হাত দিয়ে বাবার খেদমত করতে চায়, কিন্তু বাবা নাই, কেমন কইরা খেদমত করবে রে আল্লাহ? এই হাত দিয়ে মায়ের খেদমত করতে চায়, এই হাত দিয়ে দুইটা পাও জড়ায় ধরতে চায়, আর বলতে চাই মা গো কত অন্যায় করছি রে মা। বাবারে বলতে চাই বাবা কত অপরাধ করছি রে বাবা, মাফ কইরা দাও, মাফ কইরা দাও রে আল্লাহ। বলা তোমার হলো না রে আল্লাহ, দুইটা হাত তুইলা দিছে, এই হাতের উসিলায় মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জোরে সোরে 3 বার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। বাবাজি দেখেন গো, একটু ডানে তাকায়া দেখেন, বামে তাকায়া দেখেন, ওই যে দেখেন মুরব্বী কেমন কইরা কান্দে। ওই যে দেখেন এখানে প্রায় 85% মানুষের চোখের পানি। ও বাবাজিরা একটু দাঁড়ান, একটু দেখো, আপনার কান্নাটা একটু দেখুক। ওই দিকে তাকায়া দেন, ওই দিকে তাকায়া দেন, দেখেন কেমন কইরা কান্দে। ও বাবাজি ডানে তাকান, বামে তাকান, চোখের পানিতে বন্যা হয়ে গেছে রে বাবা। কেন আপনার দিলটা নরম হইল না? মনে রাখেন এই দিল বুঝি আল্লাহ পছন্দ করে না। তারপরেও যদি দিলটা নরম কইরা দিতে পারেন, কান্না যদি নাও আসে, মনে কইরে দিলটা নরম কইরা দেওয়ার উসিলায় আমার আল্লাহ আপনাকেও কান্দন্না বান্দাদের লগে কবুল কইরা নিছে। চিল্লায়া বলেন আমিন। আসুন আমি শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে আপনাদের সামনে একটা খেদমত চাই, সেটি হলো আল্লাহর ঘরের খেদমত, যেখানে আল্লাহর গোলামরা সিজদা দিতে চায়, যেখানে আল্লাহর বান্দাগুলো সিজদা দিতে চায়, ওই জায়গাটা একটুখানি সিজদা দেওয়ার জন্য উপযোগী করতে চায়। এখানে একটা মসজিদ, এই যে মুন্সিবাড়ি মসজিদ, এই মসজিদের কাজ চলতেছে, ফ্লোরের কাজ।